হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে একটা গান নিয়ে কথা বলবো, যেটা বিনোদিনীর সেকেন্ড সং হতে চলেছে এবং গানটা অলরেডি চলে এসেছে সারেগামা বেঙ্গলি চ্যানেলে, যেটার নাম হচ্ছে আজি বড়সার রাতে। তো এই গানটা কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো। তার আগে বেশ কিছু মানুষ দেখলাম কমেন্ট বক্সে বলছে যে কেন বাংলা গানের মধ্যে হিন্দি জিনিস ঢোকানো হচ্ছে। তো তাদের অনেকের হয়তো জানা নেই, সেই কারণেই বলছি। প্রথমে যে জায়গাটা বাজছে সায়বান গাগানে বলে, ওটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং ওটা হিন্দি ভাষা নয়, ব্রজবুলি ভাষা। এবং ওই গানটা প্রচণ্ড পরিমাণে জনপ্রিয়, যারা রবীন্দ্রসঙ্গীত ফলো করে তারা তো জানে। তো ওই গানটা শুরু হওয়ার আগেই পোর্শনটাকে একটা হোমাজ হিসেবে দেওয়া হয়েছে রবীন্দ্রসঙ্গীতটাকে, সেই জন্য কিন্তু দেওয়া হয়েছে। ওটা কিন্তু কোনো হিন্দি নয়, যেহেতু আগের গানটা হিন্দিতে ছিল। সেই কারণে অনেকেরই বক্তব্য এই গানটার ক্ষেত্রে হচ্ছে কেন বাংলা গানে এরমভাবে হিন্দি দেওয়া হয়েছে। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি বললাম। এবং তারপরেই আজি বড়সা রাতে থেকে গানটা শুরু হয় এবং সেই পোর্শন থেকে গানটা ব্রিলিয়ান্ট লাগছে। অন্বেষাদি গানটা গেয়েছে, আমি যদি না খুব ভুল বলে থাকি, অন্বেষাদি নাম। অসম্ভব ভালো গেয়েছে গানটা, অসম্ভব ভালো গেয়েছে। এবং গানটার যে কম্পোজিশনটা নতুন মিউজিক ডিরেক্টরটা করেছে, দেখো দেবদার তরফ থেকে কত নতুন নতুন মিউজিক ডিরেক্টর তুলে আনা হচ্ছে, তারা কিন্তু অসম্ভব ভালো কাজ করেছে। প্রথম গানটাও ভালো ছিল, এটা ক্লাসিক্যাল গান ছিল। এই গানটাও ঠিক সেই যুগের যেরকম ধরনের গান আমরা দেখে এসেছি, উত্তম কুমারের সিনেমাগুলো তোমরা ফলো করো, ওই টাইমে যে ধরনের গানে যে রেট্রো যে ফিল্ডটা ছিল, কম্পোজিশনগুলো যেরকম হতো, সেই ধরনের কিন্তু একটা ফিল দিচ্ছে। এবং আজকে 2025-তে দাঁড়িয়ে বাংলাতে এরম গান যে এবার ফিরে পাওয়া যাবে, কেউ কল্পনা করতে পারেনি। আমার কিন্তু গানটা অসম্ভব ভালো লেগেছে। ওম এবং তার সঙ্গে রুক্মিণীদির যে কেমিস্ট্রিটা কিন্তু দারুণ দেখতে লাগছে। এটা আমি টিজার ট্রেলার থেকেই বলেছিলাম যে দুজনের কেমিস্ট্রিটা মারাত্মক দেখতে লাগছে। আবার অনেকে কমেন্ট বক্সে সিন নিয়ে অনেক কথাবার্তা বলছে যে দেবদারটা কি, মানে কি বলবো, তারা মানে ইয়ার্কি মারতে শুরু করে দিয়েছে গানটাকে নিয়ে। তো একদিক দিয়ে ভালো, এই যে ইয়ার্কি ঠাট্টা হচ্ছে, গানটার ভিউজ বাড়বে। তো যাই হোক, ওইসব কিছু ব্যাপার আলটিমেটলি নয়, গানটা খুবই সুন্দর হয়েছে। এবং এখানে ওম এবং রুক্মিণীদির যে কেমিস্ট্রিটা, সেটা এক কথায় অনবদ্য লাগছে। এবং গানটার কম্পোজিশনটা দারুণ হয়েছে। মানে ঘর অন্ধকার করে কানে হেডফোন দিয়ে বৃষ্টির মধ্যে যদি গানটা শোনেন না, এক কথায় কিন্তু দারুণ লাগবে। আমার বেশ ভালো লেগেছে গানটা। এরম সিনেমায় ঠিক এরম একটা গান দরকার ছিল। এবং ওম এবং রুক্মিণীকে একসঙ্গে হেভি মানিয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এরপরে বেশ কিছু আপডেট নিয়ে এখানে কথা হবে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবার ট্রেলার নিয়ে। এমনিতে দেবার যে গানটা এসছে বা যে টিজার এসছে, লোকে খুবই পছন্দ করেছে। 31শে জানুয়ারি সিনেমাটা রিলিজ করছে। তো এবার কথা হচ্ছে ট্রেলার কবে আসবে। সিনেমাটা কিন্তু একটা বাস ক্রিয়েট করতে পেরেছে ভালো রকম। তো এটা ট্রেলার আসতে চলেছে কিন্তু 21শে জানুয়ারি, অর্থাৎ রিলিজের ঠিক 10 দিন আগে, এমনটি তাদের তরফ থেকে জানানো হয়েছে। এবং ট্রেলারটা খুবই নাকি ইমপ্রেসিভ হয়েছে, মানে ইনসাইডের যে রিপোর্ট ট্রেলারটাকে কেন্দ্র করে, সেটা কিন্তু বেশ ভালো, খুবই এনার্জেটিক একটা ট্রেলার হতে চলেছে। তো দেখা যাক আলটিমেটলি কেমন হয়। তো যেটুকু খবর লাস্ট উঠে আসছে, 21শে জানুয়ারি কিন্তু এই কাজটার কিন্তু ট্রেলার আসতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয় সেটা। এর পরবর্তী আপডেটে লোকেশ কানাগরাজ এবং আমির খানের যে কাজ নিয়ে খবর উঠে আসছিলো, সেটা নিয়ে নতুন একটা খবর উঠে এসছে। তো এই প্রজেক্টটা একটা মেগা প্রজেক্ট হতে চলেছে এবং প্যান ইন্ডিয়ান মুভি হতে চলেছে। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, হিন্দি সমস্ত ভাষায় রিলিজ করার প্ল্যানিং চলছে। এবং এটা বলা হচ্ছে আমির খানের বিগেস্ট কামব্যাক করে দিতে পারে। এমনিতে লোকেশ কানাগরাজের যে একটা হিউজ অডিয়েন্স আছে, আমরা সবাই জানি। তবে এটা ইলসুয়ের অংশ হবে কিনা সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। বা কুলিতে যে ক্যারেক্টারটা আমির খান করবে ক্যামিও, সেটাকে কেন্দ্র করে হবে কিনা এক্ষুনি বলা যাচ্ছে না। তবে এই মানে সিনেমাটা বিরাট বড় স্কেলে হতে চলেছে। যেরকম ধরনের কাজ লোকেশ কানাগরাজ করে থাকে সেরকম ধরনেরই। এবং এই কাজটাতে কিন্তু প্রোডাকশন ব্যানার হিসেবে থাকতে হয়েছে মিত্রি মুভি মেকার্স, যারা অলরেডি পুষ্পা 2 এনেছে বা আরও কিছু কাজ এনেছে। তারাই কিন্তু এই কাজটা সম্ভবত মানে মেন প্রোডাকশন হাউস হিসেবে থাকতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এই কাজটা নিয়ে। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী আপডেটটা খুবই বড় একটা আপডেট, এবং সেটা অজয় দেবগনের এবং মাধবনের যে সিনেমা এসেছিল শয়তান, যেটা আগের বছর ওয়ান অফ দ্য বিগেস্ট হিট মুভি ছিল। তো সেটা সংক্রান্ত নতুন আপডেট উঠে এসেছে। তো আমরা সব খবর পেয়েছিলাম শয়তান 2 হবে, সেটা নিয়ে কাজকর্ম চলছে। তো এখন যেটা জানা যাচ্ছে কিন্তু পার্ট 2 নয়, এটার পার্ট 3ও আসতে চলেছে। এবং এটা পুরোপুরি একটা ট্রিলজি কিন্তু হতে চলেছে। এবং দেখার মাধবনের ক্যারেক্টার ফিরে আসে কিনা। এবং আরেকটা জিনিস জানা যাচ্ছে, আমান দেবগনের একটা আপকামিং কাজ আসতে চলেছে, অর্থাৎ যার এই নতুন একটা কাজ আসতে চলেছে আজাদ বলে, আমির খানের মানে অজয় দেবগনের সম্পর্কে একজন হয়। তো তার পরবর্তী যে সিনেমা হতে চলেছে সেটা কিন্তু এই ইউনিভার্সের অংশ একটা মুভি হতে চলেছে। এবং সেটাও কিন্তু এমন একটা ক্যারেক্টার হতে চলেছে যেটা অনেকটা মাধবনের ক্যারেক্টারটার মতো। তো সেটাকে কেন্দ্র করে একটা ইউনিভার্স হবে। প্লাস এই শয়তানকে কেন্দ্র করে কিন্তু আরও দুটো পার্ট রিলিজ করে এটাকে একটা ট্রিলজি হিসেবে আনাবে। এবং সব মিলে একটা হরর ইউনিভার্স কিন্তু ক্রিয়েটের প্ল্যানিং চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো খুবই এক্সাইটেড। মাধবনের ক্যারেক্টারটাকে আবার ফিরিয়ে আনা হয় নাকি, সেটার কোনো ব্যাক স্টোরি আরও দেখানো হয় নাকি, নাকি কীভাবে গল্পটা এগোয়, সেটার উপর কিন্তু অনেকটাই হবে। কারণ এই কাজটা কিন্তু লোকে খুব পছন্দ করেছিল, টিভিতে দিলে লোকে খুবই দেখে। তো পার্ট 2 এলে কিন্তু দারুণভাবে চলবে। এবং অজয় দেবগন অনেকটাই ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর উপর ভরসা করছে। তার আপকামিং কাজগুলো দেখলেই সেটা বোঝা যাচ্ছে। তার মানে সিনেমার লিস্টগুলো আমরা যদি ভালো করে খেয়াল করি, তো এটা তো একটা অবশ্যই ফ্যাক্টর। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি খুবই এক্সাইটেড হয়েছি খবরটা শুনে। তোমাদের কী মনে হয় অবশ্যই জানিও।
এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের কিংকে কেন্দ্র করে, তো এর সংক্রান্ত একটা বাজেট আপডেট উঠে এসেছে, এই সিনেমাটার বাজেট কীরকম হতে চলেছে এবং শুটিং আপডেট উঠে এসেছে। তো শাহরুখ খানের এই কাজটা বলা হচ্ছে তার কেরিয়ারের মোস্ট রাগেড একটা ক্যারেক্টার হতে চলেছে, মানে খুবই মানে ভায়োলেন্ট একটা ক্যারেক্টার, এমন ক্যারেক্টার নাকি শাহরুখ খান কখনো প্লে করেনি। মানে জওয়ান ভাওয়ানের যেটুকু যা দেখেছো সেগুলো বলা হচ্ছে জাস্ট টিজার ট্রেলার। এই কাজটা যে হতে চলেছে সেটা আলটিমেটলি মানে একটা আলাদা ম্যাডনেস একটা ক্যারেক্টার মানে হতে চলেছে, ক্রেজি একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং যখন এটা প্রথম ঝলক আসবে লোকজন পুরো অবাক হয়ে যাবে, যে কারণে শাহরুখ খান এতটা গ্যাপ নিচ্ছে। এবং এটা একটা গ্র্যান্ড মুভি হচ্ছে, তার কারণে এখন পরিচালকের নাম সিদ্ধার্থ আনন্দ। পুরো মাস কমার্শিয়াল ওইতেই কাজটাকে বানানো হচ্ছে। আমাদের এর আগে যিনি ডাইরেক্টর ছিলেন সুজয়, তিনি পুরোপুরি অন্যভাবে বানাতে চেয়েছিলেন সিনেমাটাকে, কিন্তু শাহরুখ খান চাইছে পুরো গ্র্যান্ড মাস মুভি হিসেবেই সিনেমাটাকে আনা হোক, যে কারণে পুরোপুরি সুজয় ঘোষ এই কাজটা থেকে বেরিয়ে গিয়ে সিদ্ধার্থানন্দ এখন করছে। এবং যে কারণে আগে যে বাজেট ভাবা হয়েছিল কাজটার, এখন বাজেটও বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রচুর টাকা খরচ করা হচ্ছে এবং সম্ভবত 180 থেকে 200 কোটি টাকা বাজেটের এটা কিন্তু কাজ হতে চলেছে। এবং তার থেকে যেটা বড় কথা, মোটামুটি এপ্রিল থেকে এই কাজটার নাকি শ্যুটিংয়ের প্ল্যানিং চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এটা তো একটা বিরাট বড় আপডেট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শাহরুখ খানের গ্র্যান্ড কামব্যাকের জন্য আমরা প্রত্যেক অপেক্ষা করছি। এবং যেখানে সিনেমার নামই কিং, আমরা শাহরুখ খানকে কিং নামেই চিনি, সেখানে সিনেমার নামই কিং, এটা তো এমনি একটা আলাদা হাইপ ক্রিয়েট করছে যে শাহরুখ খানের আপকামিং সিনেমার নাম হচ্ছে কিং। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, তোমরা কতটা এক্সাইটেড জানি। এবং সুহানা খানের এটা বলা যেতে পারে ডেবিউ হতে চলেছে এই কাজটার মাধ্যমে। তো এখন প্রথমে সুহানা খানের ক্যারেক্টারটাকে কেন্দ্র করেই কাজটা ভাবা হলো, এখন ওটা সাইড ক্যারেক্টার হয়ে গেছে, শাহরুখ খানই কিন্তু মেন চরিত্র হয়ে গেছে। তো দেখা যাক কী হয়, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক অন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।